সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। আসরের অন্যতম ফেভারিট ভারত পড়েছে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ। এদিকে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। টানা ১৭ বছর ধরে এই একই পদে আছেন তিনি। বাফুফের সভাপতির দায়িত্ব ছাড়লেও কাজী সালাউদ্দিন সাফে তার প্রভাব ধরে রেখেছেন ঠিকই। সভাপতি পদে এবারও একমাত্র প্রার্থী, ফলে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। থিম্পুতে সাফের কংগ্রেস, একই সাথে হয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। ৭ দেশের অংশ নেওয়ার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞায় নেপালকে বাদ দিয়ে টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়। তুলনামূলক সহজ গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। তবে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে খেলবে বাংলাদেশের গ্রুপে। তখন চ্যালেঞ্জের মুখে পড়বে লাল সবুজ। ঘরের মাঠে সবশেষ আসরে নেপালের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। টুর্নামেন্টে বড় আকর্ষণ ভারত পাকিস্তান দ্বৈরথ। বি গ্রুপে খেলবে এই দুই দল। মালদ্বীপও একই গ্রুপে থাকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ৪ নভেম্বর ঢাকায় হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল আসর। ফাইনাল ১৭ নভেম্বর। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া সফরের দলে ফিরেছেন লিটন দাস। ফিটনেস টেস্টে পাশ করলে প্রথম ম্যাচের একাদশী থাকবেন এই উইকেটকিপার ব্যাটার। অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, দ্রুত রিকভারি করায় বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। আরও জানান, রানা শরীফুলদের ওয়ার্কলোড নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি বিসিবি। লিটনকে নিয়ে তোলপাড় হয়েছে দেশের ক্রিকেট। বাংলাদেশে ইনজুরি ধরা পড়েনি। প্রায় ২৫ লাখ টাকা খরচ আর মেডিকেল টিমকে সতর্ক করার পর সমাধান এসেছে একটা। অবশেষে সিঙ্গাপুর থেকে ফিরে দ্রুত ফিটনেস ফিরে পেতে শুরু করেছেন লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টের দলেই থাকছেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। মানুষের শারীরিক রিকভারিটা এটা আপনি আসলে টাইম ফ্রেম বা একদম এ টু প্লাস মাইনাস একদম এক্স্যাক্টলি বলতে পারবেন না। যেটা আগের বারও হয়েছিল, রিকভারিটা খুব বেশি সন্তোষজনক হয়নি দেখে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেনি। বাট লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। ১০০% ফিট এখনও হননি লিটন। অস্ট্রেলিয়ায় দলের সাথে থাকবেন, করবেন রিহ্যাব। ওখানেই ফিটনেস টেস্ট দেবেন। যদি পাশ করেন তাহলে নাটকীয়ভাবে ঢুকে যাবেন প্রথম টেস্টের একাদশে। ওর বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। জিম্বাবুয়ে সিরিজে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন রানা ও শরীফুল। অতিরিক্ত যাত্রা করে ইনজুরি বেড়েছে লিটনের। তবে বিসিবির কোনো অবহেলা দেখেন না নাফিজ। সো ওই ওয়ার্কলোডটা যে জিপিএসের মাধ্যমে একটা প্লেয়ারের ওয়ার্কলোড সে বিলো না অ্যাভারেজ না ওভার, এটা একদম জিপিএসের মাধ্যমে এটা ট্র্যাক করা যায়। সো আপনি যদি নাহিদ রানার কেসটা বলেন, হি ওয়াজ নেভার ওভারবোল্ড। ওর ওয়ার্কলোডটা মডারেট ছিল এবং নট মোর দেন অ্যাভারেজ অ্যাজ ওয়েল। সো ওর ওয়ার্কলোডে এখানে কোনো ইস্যুই ছিল না। এখন দুর্ঘটনা যেটা, এটা যে কোনো সময় হতে পারে। রানা ও তাসকিন ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়া গেছেন আগে ভাগে। প্রথম রিপোর্টে খারাপ কিছু আসেনি। চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষায় আছে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ, হবে না এবারের বিপিএল। সভাপতি নিশ্চিত করেছেন হাতে সময় কম থাকায় প্রশ্নবিদ্ধ আয়োজনের পক্ষে নয় বিসিবি। তাড়াহুড়োয় বিপিএল আয়োজন করে সমালোচিত হয়েছিল বুলবুল ফারুকের কমিটি। সেই ঝুঁকি নিতে চাইছেন না তামিম ইকবাল। আমি জাস্ট করার জন্য করব না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। সবশেষ বিসিবি সভা শেষে তামিম ইকবাল এভাবেই জানিয়েছেন, শুধু আয়োজন করতে হবে বলেই বিপিএল করতে চান না। স্পষ্ট করে এটাও জানিয়েছেন, হাতে সময় কম, এবার আর সম্ভব না বিপিএল করা। বিপিএল আয়োজনে বর্তমান বোর্ডের সবচেয়ে বড় বাধা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া আর আগের চুক্তি থেকে দলগুলোকে বাদ দেয়া। তবে সমাধান কি একেবারে নেই, নাকি সারা বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই তামিম চান না বিপিএল হোক?
গেল আসরে 6 দলের মধ্যে 3 দল চুক্তি ভঙ্গ করেছে, তাতে তাদের 5 বছরের জন্য রাখতেই হবে সেই বাধ্যবাধকতা নেই। সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী সেই চুক্তি থেকে বাদ পড়ে গেছে। বাকি 3 দল চ্যাম্পিয়ন রাজশাহী, ঢাকা ও রংপুর নিয়ম মেনেছে, সমালোচনা ছাড়া দল চালিয়েছে। তাদের সাথে ফরচুন বরিশালকে যোগ করলে 4টা দল নিশ্চিত হয়ে যায়। একটা ভালো বিপিএল করতে আর 2 থেকে 3টে দল হলেই চলে। হাতে থাকা 4 মাসে সেটা করা কি একেবারে সম্ভব না? পাপন থেকে শুরু, ফারুক, বুলবুল কেউই সমালোচনার বাইরে থাকতে পারেননি বিপিএল আয়োজন করে। তারপরেও করেছেন টি-20 উন্নতি ও ক্রিকেটারদের কথা মাথায় রেখে। নতুন সভাপতি বিপিএল না করলেও ক্রিকেটারদের জন্য কিছু একটা করতে চান, সেই আভাসও পাওয়া গেছে। সেটা কি সময় হলেই হয়তো দেখা যাবে। যদি কিছুই না করেন তাহলে নিঃসন্দেহে 1 বছর পিছিয়ে যাবে দেশের ক্রিকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র সমালোচনার মুখে বাতিল হলো বিশ্বকাপের মালিকানা বিক্রির বিতর্কিত প্রস্তাব। ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার লক্ষ্যে সিদ্ধান্ত পরিবর্তন ফিফার। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপের 23তম আসর শেষ হতে না হতেই বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা সামনে আনে ফিফা। গেল কয়েকদিনে বিতর্কের মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ সহ ফিফার মূল টুর্নামেন্টগুলো আয়োজনের জন্য বিশেষ প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠনের প্রস্তাব করা হয়। প্রায় $2,000 কোটি মূল্যমান ধরে 20% শেয়ার বিক্রির লক্ষ্য ঠিক করা হয়। 211টি দেশের ফুটবল উন্নয়নে লোভনীয় প্রস্তাবের ঘোষণা দেয় ফিফা। প্রতিটি দেশকে তাদের ফুটবল উন্নয়নে এককালীন $2 কোটি দেওয়ার কথা বলে ফিফা। ফিফার এমন পরিকল্পনায় সমালোচনায় সরব হয় ইউএফা। 55টি দেশের ভার্চুয়াল আলোচনা শেষে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয় উয়েফা। এরপর বিশ্বকাপের মালিকানা স্বত্ব বিক্রির বিরোধিতা করে কনকাকাফ ও এএফসি। আপত্তি তুলে ইউরোপিয়ান ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। চাপের মুখে ফিফা সভাপতি জানান, বিশেষ এন্টারপ্রাইজ গঠনের লক্ষ্য একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়। অবশেষে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে সরে আসেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরবর্তী নির্বাচনে সমর্থন হারানোর শঙ্কায় ছিলেন তিনি। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নবম জাতীয় খো-খো চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী 2 বিভাগই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। নারী ইভেন্টের ফাইনালে নীলফামারীকে 6-5 পয়েন্টে হারিয়েছে তারা। পুরুষ বিভাগের ফাইনাল হয়েছে অনেকটাই একপেশে। কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ পুলিশ, হেরেছে 27-18 পয়েন্টের ব্যবধানে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন ফেডারেশনের সহসভাপতি এস.এম. সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সহ অন্যান্য কর্মকর্তারা। এবারের আসরে অংশ নেয় দেশের 34টি জেলা দল সহ 2টি সার্ভিসেস দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।